out. Okay, hi everyone. Now today we start today's class. Today's class English class. English class. So আমরা আজকে শিখব হচ্ছে টেন্স সম্পর্কে, কারণ আমরা ক্লাস 1 থেকে এসএসসি ইন্টারমিডিয়েট এসএসসি এইচএসসি তারপর হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স এমনকি জব পারপোসে আমরা হচ্ছে টেন্স শিখি। কিন্তু টেন্স শেখার পরে আমরা এগুলো মনে রাখতে পারি না। আসলে কেন সমস্যাগুলো হয়? এটা হচ্ছে আমাদের একটু সমস্যাগুলো হয় যে আমাদের টিচার এমনভাবে বলে যে মনে হয় যে প্রত্যেক ক্লাসে টেন্স মনে হয় পরিবর্তন হচ্ছে। আসলে কি টেন্সগুলো পরিবর্তন হয় না। আমরা যেটা প্রপার যদি শিখি তাহলে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে ক্লাস 1 থেকে যখন আমরা শিখবো তখন আমাদের 2, 3, 4, 5 যে ফরম্যাটটা থাকবে ওই ফরম্যাটটা আমরা শিখতে পারবো। তো আজকে আমরা যেটা শিখবো যে কত সহজে কিভাবে আমরা হচ্ছে টেন্সগুলোকে শিখতে পারি। যেমন ফার্স্টে হচ্ছে টেন্স, সবাই বলতে টেন্স কয় প্রকার। আমরা এটা শিখতে পারি টেন্স কত প্রকার। তাহলে টেন্স হচ্ছে কত প্রকার। তাহলে আমরা হচ্ছে আগে শিখি যে টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি টেন্স? এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, দুই নম্বর দি পাস্ট টেন্স। ওকে, 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট আমরা কি শিখলাম? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স হচ্ছে 3 প্রকার। তাই এখন হচ্ছে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ছিল 3 প্রকার, তারপর হচ্ছে 4 প্রকার। যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যে আমরা এটা আসলে কিভাবে শিখবো, আমাদের যে এই যে 3 প্রকার আবার 4 প্রকার, তাহলে হচ্ছে 12 প্রকার হচ্ছে। তাহলে 12 প্রকারের রুলস মুখস্থ রাখা, एग्जांपल মুখস্থ রাখা আসলে কি সহজ না। আসলে এই যে আমাদের টিচারগুলো বা আমাদের যাদের কাছ থেকে শিখি তারা হচ্ছে আমাদের কি করে রুলস শিখায় দেয়, 2 দিন পর আমরা ভুলে যাই। যদি আমি ফার্স্টে যদি বলি যে কেমন হচ্ছে, যেমন ফার্স্টে আমি एग्जांपल দিই, যদি আমি एग्जांपल দিই যেমন হচ্ছে আই go to school। তাহলে এখন যদি I go to school, তাহলে এখন আমাকে এটা দেখতে হবে যে এটা কোন টেন্স। তাহলে এটা কোন টেন্স? তাহলে এটা হচ্ছে আইটা কি, আমি যদি আইটা বলি আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে গো হচ্ছে কি, গো হচ্ছে যাওয়া। তাহলে কোনো কিছু কাজ করাকে বলা হয় হচ্ছে ভার্ব। তাহলে গো হচ্ছে যাওয়া, তাহলে গোটা হচ্ছে কি ভার্ব। তারপর হচ্ছে টু প্লাস স্কুল হচ্ছে কি অবজেক্ট, প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমাদের এখানে তাহলে এটা যদি বলি যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন, তাহলে এই টেন্সটা কোনটা? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট। শিখলাম কি প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট হচ্ছে ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের রুলস হচ্ছে কি? রুলস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত অংশ। তাহলে এই যে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইরকম যদি আমরা আরো কয়েকটা উদাহরণ শিখি তাহলে আমরা কখনো এই টেন্সটাকে ভুলবো না। যদি বলি যে আই প্লে ফুটবল with my friend, তাহলে এই যে হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস হচ্ছে এটা হচ্ছে বাকিটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এই যে হচ্ছে এখানে হচ্ছে সাবজেক্ট, তাহলে আমাদের রুলস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন। তাহলে এই যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা যদি এইভাবে কখনো শিখি তাহলে আমি মনে করি যে এটা কোনো স্টুডেন্ট কখনোই বলবে না, কারণ আমরা যত বেশি হচ্ছে কি করব एग्जांपल গুলো করব, যত বেশি আমরা হচ্ছে প্র্যাকটিস করব তত বেশি হচ্ছে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা সবথেকে কম থাকে। বাট আমরা যেটা করি আমরা হচ্ছে রুলস মুখস্থ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এক্সটেনশন।
এই যে যখন আমি যখন একটা এক্সাম্পল দিয়ে যখন আমি এটা সলভ করতে যাবো তখন আর আমি করতে পারি না, তখন আবার জিজ্ঞেস করলে 2 দিন পর আমার হচ্ছে ভুলে যায়। তাহলে আমাদের হচ্ছে যেটা বুঝলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রেজেন্ট, আমরা যেটা আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা জিনিস আছে, যেমন হচ্ছে আমরা দিচ্ছি আই গো টু স্কুল। আমরা ফার্স্ট দিছিলাম কি আই গো টু স্কুল। এখন যদি আমি যদি লিখি যে শি গো টু স্কুল, এটা কি রাইট হবে? না, এটা রাইট হবে না। কারণ হচ্ছে এখানে হচ্ছে শি হচ্ছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটা হচ্ছে যদি শি হি থাকে, শি বা হচ্ছে হি থাকে, তাহলে শি হি যদি থাকে তাহলে হচ্ছে সাবজেক্ট যদি সি হি থাকে, তাহলে সাবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি করতে হয়? এস বা ইএস যোগ করতে হয়, এস বা হচ্ছে ইএস যোগ করতে হবে। তাহলে এখন হচ্ছে যেহেতু হি, তাহলে হি এর এখানে কি আছে? হি অথবা যদি সি থাকে, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে এস বা ভার্বের কি করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। তাহলে যেহেতু গো আছে, এখানে কি আছে? গো আছে। সবাই দেখো, ভালো করে দেখো, এখানে গো আছে, তাহলে এখানে যোগ করতে হবে কি? ইএস। তাহলে হচ্ছে কি হবে? তাহলে আমরা আবার দেখি যে এই জায়গায় তাহলে কি হচ্ছে, এই জায়গা হচ্ছে কি, যেমন হচ্ছে she goes to school। ওকে, তাহলে she goes to school, এটা হচ্ছে শুধুমাত্র, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। যদি পাস্ট বা ফিউচার হয় তাহলে পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এখন কথা হচ্ছে যে আমরা এই যে একটা শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখার পর আমি হচ্ছে সেন্টেন্সটা যেটা দিছি, এটা কি ছোট একটা সেন্টেন্স দিছি, আমি এই সেন্টেন্সটাকে আবার বড় করে লিখতে পারবো। যদি আমি লিখি যে সাপোজ দেখি যে আই গো টু স্কুল with my mother at 10 am। এই যে দেখো, আমি ফার্স্ট হচ্ছে আই, তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা কেন হচ্ছে বুঝি না এবং আমরা সব থেকে ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স লিখতে পারি। আমি হচ্ছে আমাদের সাবজেক্টটা ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে ভার্বটা ঠিক রাখতে হবে, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন। এই যে এক্সটেনশন আমরা লিখছি কি আই গো টু স্কুল, লাস্টে লিখছি উইথ মাই মাদার এট 10 am। এরপর আমি লিখতে পারি বাই রিকশা। এই যে আমার সেন্টেন্সটা কি বড় হয়ে গেছে। তাহলে দেখো একটা মাত্র আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম, ইনডিফিনিট টেন্সের থেকে কিভাবে সেন্টেন্স বড় করা যায় আমরা হচ্ছে সেভাবে শিখলাম। ওকে, আজকের মতন এখানে ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব, যে কত সহজে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখতে পারি। কারণ সবথেকে একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু রুলস শিখলে হবে না, এটা মনে রাখতে হবে এবং এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হয়। আমাদের একটাই সমস্যা হচ্ছে যে আমরা শুধু রুলস শিখি এবং ওটা বাস্তব জীবনে আমরা হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারি না। ওকে, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম।